হ্যালো বন্ধুরা, আমি সৈকত চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে আমার বিষয় হচ্ছে ওয়েব সিরিজ রিভিউ। তো আজকে আমি যে ওয়েব সিরিজ রিভিউটা করতে চলেছি, একটা খুবই সুন্দর ওয়েব সিরিজ। আমি মিস করে গেছি একদিন আগে, যেটা রিলিজ হয়েছে আমার একটু দেরি হলো, কিন্তু আমি দর্শক বন্ধুদেরকে বলবো এই ওয়েব সিরিজটা সত্যি দেখুন। অনেক শিক্ষামূলক ওয়েব সিরিজ এটা। আর আমাদের পশ্চিমবাংলায় কিছুদিন আগে শুনেছেন যাদবপুরের যে কি কেস হয়েছে, অনেক কলেজে, বড় বড় মাপের কলেজে, যে র্যাগিংয়ের সংখ্যা বেড়ে গেছে এবং সেই র্যাগিংয়ের প্রভাবে অনেক ভালো ভালো ছাত্র, কৃতি ছাত্র আত্মহত্যা করছে। এবং এর ভিতরে অনেক গ্যাং আছে, এর উপরে অনেক মাথা আছে, প্রভাবশালী ব্যক্তি ছায়া আছে। এবং সেই জন্য আমাদের শিক্ষা অনেক পিছিয়ে যাচ্ছে, আমাদের শিক্ষা ব্যবস্থা অনেক গাফিলতি হচ্ছে, শিক্ষা দপ্তরেও অনেক দুর্নীতি হচ্ছে। সেগুলো নিয়ে এই ওয়েব সিরিজটা তৈরি করেছে। আমি খুব থ্যাঙ্কস জানাবো যে হইচই প্ল্যাটফর্মে এই ধরনের একটা ভালো কন্টেন্ট আমাদের উপহার দিচ্ছে। এটার জন্য খুবই ভালো লাগছে। আর এমনিতে আমি হইচইয়ের খুব বড় ফ্যান, কারণ এই কন্টেন্ট খুব সুন্দর দেয় হইচই, এটা আমি না বলে থাকতে পারছি না। তা বলে এই নয় যে আরও প্ল্যাটফর্মে দেয় না, কিন্তু হইচই একটু অন্য ধরনের, মানে ইউনিক টাইপের কন্টেন্ট তৈরি করে। তো এটা আমি সব দর্শক বন্ধুকেও সাজেস্ট করব যে ওয়েব সিরিজটা দেখতে। গল্প হচ্ছে একজন মা তার সন্তানকে ভালোভাবে পড়াশুনো করিয়ে মানুষ করে। তার বাবা ছিল একসময় লেবার ইউনিয়ন নেতা, সে আত্মহত্যা করে এবং তার ছেলেকে ছোটোবেলা থেকে শিক্ষা দেয় যে কোনো দিন আত্মহত্যা না করতে, লড়াই করে বেঁচে থাকতে। এবং সে মা জানে যে তার ছেলে আত্মহত্যা করেনি, কলেজে গিয়ে তাকে মেরে দেওয়া হয়েছে। সেটা প্রতিবাদ করার জন্য সে একবার পুলিশ থানাতে যায়, একবার প্রেসে যায় এবং সেই সত্যটাকে তুলে ধরে এবং অপরাধীকে শাস্তি দেয়। এর চেয়ে পুরোপুরি জানতে গেলে আপনাকে হইচই ওটিটি প্ল্যাটফর্মে দেখতে হবে। আমার কি ভালো লেগেছে, প্রথম ইন্ট্রোতেই র্যাগিংটা দেখিয়েছে, তারপর তার ছোটোবেলার স্কুল হাই সেকেন্ডারি পাস করা, তারপর র্যাঙ্ক কত হয়েছে সেটা দেখা, এবং তার মায়ের প্রতি ছেলের যে বন্ডিং, খুব আন্ডারস্ট্যান্ডিং, এটা খুব কমই দেখা যায় আজকাল দিনে। কিন্তু এখানে ওয়েব সিরিজের মাধ্যমে দেখিয়েছে মা ছেলের মধ্যে কতটা আন্ডারস্ট্যান্ডিং, মায়েরও কতটা বিশ্বাস ছেলের প্রতি, ছেলেও কতটা বিশ্বাস। মাকে ছেড়ে থাকতে পারে না সেই ছেলে, মা বাবাকে ছেড়ে হোস্টেলে যায় এবং হোস্টেলে গিয়ে কীভাবে সেখানে ফেস করে সেটা দেখানো হয়েছে। সাহসের পরিচয় দেখানো হয়েছে, কীভাবে র্যাগিং হওয়া সত্ত্বেও সে কীভাবে প্রতিবাদ করে শেষ পর্যন্ত সিনিয়রদের সাথে, সেটা দেখানো হয়েছে। তৃতীয়ত পুলিশ এবং মানুষরা কীভাবে বড় বড় প্রভাবশালী ব্যক্তির পুতুল হয়ে থাকে সেটা দেখানো হয়েছে। বিভিন্ন ধরনের ঘটনা দেখানো হয়েছে, কীভাবে তারা দাবিয়ে রাখে মানুষদেরকে ভয় দেখিয়ে। তো স্বস্তিকার অভিনয়টা খুব ভালো লেগেছে, প্রথম থেকে শেষ পর্যন্ত জমিয়ে ফাটিয়ে অভিনয় করেছে। সাহেব যে একজন প্রভাবশালী ব্যক্তি, তারও অভিনয় খুব ভালো লেগেছে। নীল মুখার্জি যে অভিনয় করেছে র্যাগিংয়ের ছাত্র হিসাবে, সেও ভালো অভিনয় করেছে। সবাই মোটামুটি ভালোই অভিনয় করেছে এবং গল্পটা খুব ভালো কন্টেন্ট চুজ করেছে এবং এন্ডিংটা দেখিয়েছে। সিজন 1, সিজন 2 দেখবো কি দেখবো না সেটা সময় বলবে। তো এগুলো ছিল প্লাস পয়েন্ট। আর যদি আপনার মতামত থাকে, যদি আপনি এই ওয়েব সিরিজটা দেখে থাকেন তো কমেন্ট বক্সে লিখে জানান, আর যদি না দেখে থাকেন তবুও আপনার মতামত কমেন্ট বক্সে লিখে জানান। যদি ভিডিওটা ভালো লাগে তো লাইক করুন, চ্যানেল তাহলে সাবস্ক্রাইব অল বাটনটি প্রেস করুন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আর হ্যাঁ, ফেসবুকে যদি দেখে থাকেন তো পেজটা ফলো করবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ জয় হিন্দ, জয় ভারত, ভালো থাকো, সুস্থ থাকো।